যখন বাজারে যাবে, দোকানে যাবে, রাস্তাতে হাঁটবে, পথে হাঁটবে, আর একটা খুব সুন্দর মেয়ে ছেলে দেখে তোমার জন্য খোদা জেগে গেছে, তোমার জওয়ানিতে হুড়কি মারতে শুরু করেছে, তোমার মন খানা কিন্তু কেঁপে গেল, মনে কে জানি কেমন কি বলতে লাগলো। আল্লাহ রাসূল বলেছেন তুমি আর বাজারে যাও না, রাস্তাতে থাকিও না, তাড়াঘোড়া করে বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর তোমার বিবির সাথে তুমি সেই কাজটা পূরণ করো। কেন নবী বলেছেন ওই স্ত্রীকে দেখে তোমার মনে যে একটা জ্বালা লেগেছে, ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে সেটাও আছে। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান যেই দিকে যাব সেদিকে আমরা গুনাতে ডুবে আছি। একটা গল্প বলে শেষ করে দিয়েছি, বক্তা সাহেব চলে এসেছেন। একটা ছেলে তালবে ইলম মাগরিবের নামাজ পড়েছে। মাগরিবের নামাজ কয়টা ভাই, কয় রাকাত? 5 রাকাত না 7 রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? ও 3 রাকাতই আছে। আচ্ছা, ছেলেটা নামাজ পড়িতে খাড়া হয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, বায়াত বানি পড়েছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়েছে। সূরা ফাতিহা পড়ে কিন্তু ছেলেটা খাড়িয়ে আছে, আর কিন্তু কোনো সূরা পড়ে না। 2-3 মিনিট যখন হয়ে গেছে, মুক্তাদির পিছে উষ্ট্রং পুষ্ট্রং করতে লেগেছে। কি ব্যাপার, এই ছেলেটা জানে না নাকি আর সূরা টুরা যায়? আলহামদুলিল্লাহ সূরা পড়ে খাড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ সূরা পড়ে আরেকটা সূরা পড়তে হবে না ভাই, তাহলে তো রুকুতে যাবে। 2-4 মিনিট যখন খাড়িয়ে গেছে, তখন একটা মুক্তাদি আগাজি খেতে না এসে কই যায়, উস্তাদজি তুমি আলহামদুলিল্লাহ সূরা পড়ে খাড়িয়ে আছো, আর জোড়া লাগাইবে না, আরেকটা জোড়া লাগাও। তখন তালবে ইলমটা কইছে ভাই রে, আমি কোনটা সূরা পড়বো আমি ভাবতে পারি না, খুব খাড়িয়ে আছে, সোচছি যে কোনটা সূরা পড়বো। কইছে কেমন কথা? কইছে কোরআনে আমার এতটি সূরা মুখস্থ আছে, আমাকে সূরা 3 ডাকছে, তুই আমাকে পড়। সূরা ফালাক ডাকছে, তুই আমাকে পড়। সূরা নাস ডাকছে, তুই আমাকে পড়। সূরা ফিল ডাকছে, তুই আমাকে পড়। সূরা লাহাব ডাকছে, তুই আমাকে পড়। এত সূরা আমি জানছি, প্রত্যেক সূরা আমাকে ডাকছে পড়। আমি তো 2 রাকাত নামাজে 2টাই সূরা পড়বো। আমি ভাবা চিন্তা করছি কোন সূরাকে রাজি করব আর কাকে নারাজ করব, কোন সূরাকে খুশি করব আর আমি কাকে বেজার করব। এই জন্য আমি ভাবা চিন্তা করছি আর পড়ি না। এই মুসলমান বলার উদ্দেশ্য, আমাদের সমাজের মধ্যে এত পাপ এসে গেছে, এত গুনাহ এসে গেছে, যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, যেদিকে পা দেবেন গুনাহ গুনাহ, সমাজের মধ্যে পাপই পাপ। কোন বিষয় নিয়ে আলোচনা করা যায় বলার কিছু যায় না। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। শেষ করছি, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বেধর্মেদের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখবো না। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল, আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল। টিভির কাছে আটা মারি, মোবাইল নিয়ে আটা মারি, মসজিদে যাওয়ার সময় নাই। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। সমাজেরই নেতা হবে যাদের আছে টাকার বল, সমাজেরই নেতা হবে যাদের আছে লাঠির বল। মাশাআল্লাহ, শেষের বেলাতে একজন ভাই আমার 200 টাকা জমা করে গেলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন আল্লাহ মাজিদ 500 টাকা
1000 টাকা বাকি, 1500 টাকা আল্লাহ জমা করে দিলেন। মা বেমারি হালাতে আছে, আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। হায়াত বাকি, মোলাকাত বাকি। ভাই ভালো থাকেন আর মাদ্রাসাকে মদত করবেন। এটা লয় যে জালসাতে খালি মদত করতে হবে। যখন আপনার টাইম হবে, সুখিত হবে, 10 টাকা হোক, 10 কিলো আনাজ হোক, আপনি যে কোনো টাইমে দিয়ে চলে যাবেন। এটা খুব বড় কুরবানি ভাই, এটা খুব বড় কুরবানি। ঝাড়খণ্ডের জালসা করতে গেছি, একটা স্কুলে লেখা আছে, হিন্দিতে একটা স্কুলে লেখা আছে, औरतें घोइटा कुढ़ाएंगी, औरतें घोइटा कुढ़ाएंगी फिर भी पढ़ने जाएगी। একবার স্কুল স্পষ্ট ভাবে লেখা আছে। তো ভাই এটা মনে করিয়েন না যে বেটির আগে পড়িয়ে কি লাভ আছে, লোকের বাড়িতে ছাই গোড়া তুলবে, গোবর তুলবে, আর আগে পড়াইতে হবে না। জি না, তারাকেও তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। একটা বেটা পড়া মানে একটাকে পড়াইলেন, একটা বেটি পড়া মানে একটা খানদানকে পড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সুবুদ্ধি সুবিচার দান করেন এবং ভালো আমল করে, নেক আমল করে আল্লাহকে রাজি করে যেন দুনিয়া থেকে যেতে পারি, তার তুমি আল্লাহ তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।